ঘুম থেকে উঠে সকালে মার কাছ থেকে শুনলাম রাত 3টের পর থেকে নাকি কন্টিনিউ বৃষ্টি হয়ে গেছে, মানে ভোর 4টে পর্যন্ত। কিন্তু গাইস আমি কিছুই জানি না, মানে আমি এই কটা দিন আমার শরীরটা এতটা ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে ওই যে রাতে না 11টার পরে ঘুমাচ্ছি গাইস, মানে আমার মানে বলে না একটা ঘুমিয়ে আমার 7:30 8টা বেজে যাচ্ছে, মানে শরীরটার মধ্যে এতটাই কষ্ট হচ্ছে আমি সত্যি বলে বোঝাতে পারবো না। মানে জানি না কেন এইরকমই হচ্ছে। তো সারারাত কিন্তু বৃষ্টি হয়ে গেছে, সত্যিই আমি জানি না। অন্য অন্য দিন জানো তো মানে একটু যদি পাতাও পড়ে আমি না মানে খট করে ঘুম থেকে উঠে যায়, কিন্তু এই 2 তারিখ থেকে মানে অতিরিক্ত খাটনি হয়ে যাচ্ছে। এত খাটনি দিতে না মানে আমি শুচ্ছি আমার ঘুমিয়ে পড়ছে, মানে আমার আর সার থাকছে না, বিশ্বাস করো। অরিন্দম ওপর মানে ও তো নিচেই 12টা 1টার সময় উপরে আসে, ও এসে দেখে না আমি ঘুমিয়ে পড়েছি। তো অরিন্দমেই বলছিল, বলে তুমি মানে ঘুমাও, তোমার আর সার থাকে না। সত্যি গাইস মানে এই কটা দিন না আমার ওপরে যা ধকল যাচ্ছে, যেহেতু কন্টিনিউ আমাকে ডিউটি বার হতে হচ্ছে, আর এতটা কষ্ট না আমি নিতে পারছি না। তার মধ্যে আবার বাড়িতেও কাজ করতে হচ্ছে, কেননা কাজের কাকিমাটা আসছে না। কাজের কাকিমার ননদ মরে গেছে, তো তার জন্য কাকিমা আবার ছুটি নিয়েছে। তো বাড়ির কাজ করে আবার ফিল্ডে কাজ করতে হচ্ছে। বাড়িতে আসছি সন্ধ্যে 7টা বাজছে, তো বাড়িতে এসে রুটি করে খেয়ে আর 11টার মধ্যেই আমি শুয়ে পড়ছি, আর শরীর যেন আর টানছে না। আমার চোখ টোকগুলো দেখতে পাচ্ছ গাইস, লাল হয়ে গেছে, চোখের তলাটাও কালো হয়ে গেছে, রোদ